কুমিল্লা সদর দক্ষিণ এবং লালমাই উপজেলায় বর্ষার পানি যে খাল দিয়ে ডাকাতিয়া নদীতে প্রবাহিত হচ্ছে সেটি গুঙ্গাইজুরি খাল। ২৪.৫ কিলোমিটার খালটি একসময় স্থানীয় জনপদের কৃষি ও অর্থনীতির প্রধান উপজীব্য ছিল। স্থলপথের উন্নয়নের আগে এটি নৌপথ হিসেবেও ব্যবহার হতো, কিন্তু খালে প্রবাহিত কলকারখানার বিষাক্ত বর্জ্য পুরো খালটি দূষিত করে ফেলেছে। শুধু তাই নয়, এই পানি প্রবাহিত হয়ে ডাকাতিয়া নদীর পানিকেও করেছে দূষিত। কলকারখানার বিষাক্ত বর্জ্যে পানির ঘনত্ব এতটাই বেড়েছে যাকে পোড়া মোবিলের সাথে তুলনা করা যায়। পানির খুব নিকটে দাঁড়িয়ে অনুভব করছি এখানে দুর্গন্ধে টেকা দেয়, যা স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করছে। যেই পানি কৃষক এবং মৎস্যজীবী মানুষের জন্য আশীর্বাদ হওয়ার কথা ছিল, সেটি এখন অভিশাপে রূপান্তর হয়েছে। শহর ও আশপাশ এলাকার বিভিন্ন বর্জ্য এসে পড়ছে নদীতে। এতে সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ। পরিবেশ বিপর্যয়ের কারণে বেকার হয়েছে এই অঞ্চলের কৃষি এবং মৎস্যনির্ভর মানুষেরা। অনেক দুঃখজনক, এই যে আমরা প্রতিবেশীরা আছি, এটার গন্ধে আমরা টিকতে পারতেছি না। কলকারখানার পানি আইসা মানে পুরা ময়লা হয়ে গেছে, এটাতে কেউ নামতে পারে না, নামলেই আপনার গা চুলকায়। ভারত থেকে নেমে আসা নদীটি নতুন ও পুরাতন ডাকাতিয়া নামে দুটি ধারায় প্রবাহিত হয়েছে। নতুন ডাকাতিয়া সদর দক্ষিণ, লালমাই, লাকসাম, মনোহরগঞ্জ, শাহরাস্তি ও হাজীগঞ্জ হয়ে ১৪১ কিলোমিটার অতিক্রম করে চাঁদপুর গিয়ে মেঘনা নদীতে মিলেছে। এ নদী তার ঐতিহ্য হারিয়েছে বহু আগেই। এ নিয়ে ক্ষোভ স্থানীয়দের। পানিটা প্রচণ্ড ভোগান্তি দিচ্ছে কৃষিতে। জমি এই পানি যদি দেওয়া হয় ধান নষ্ট হয়ে যায়। মাছ ধরতে পারতেছি না, মাছও ধরতে পারি না, কোনো মাছ থাকে না, মরে যায়, লগে লগে মরে যায়। নদী নয়, যেন ময়লার ভাগার। নদীর এমন বিপর্যয়ে ক্ষুব্ধ জনপ্রতিনিধিরাও। এখন আর রিচার্জ হয় না। ইপিজেডের বর্জ্যের কারণে আজকে ২০ বছর যাওয়া শুরু হয়েছে, গন্ধে মানুষ দাঁড়াইতে পারে না। কুমিল্লা শহরের নেতাদের কাছে বললে এই যে একটু ভুলও শুনছে বলেও বলে না। নদীটির পুনরায় খনন এবং তার পুরনো রূপ ফেরাতে সরকার প্রকল্প গ্রহণ করছে। নদীর দূষণ রোধে সবার সচেতনতা ও সহযোগিতাও প্রয়োজন বলছেন এই কর্মকর্তা। আমাদের যে পরিকল্পনা, আমাদের ডাকাতিয়া নদীর ড্রেজিংয়ের একটা পরিকল্পনা আছে। আমরা এখানে বর্তমানে সার্ভে করছি, আমাদের এখানে ফিজিবিলিটি স্টাডিও করা হয়েছে। আর তো আমাদের সামনে এই নদীটি খননের পরিকল্পনা রয়েছে। ল্যাব থেকেও প্রতিনিয়ত আমাদের কলকারখানা বর্জ্যগুলো টেস্ট করা হয়। যদি টেস্টের ক্ষেত্রে দেখা গেলো মানমাত্রা মধ্যে থাকে, সেক্ষেত্রে আমরা ওদের যদি মানমাত্রা বাইরে থাকে, সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নিই। প্রাণ প্রাচুর্যে ভরা ডাকাতিয়া নদী হারিয়েছে তার রূপ আর চিরচেনা সৌন্দর্য। অবহেলা আর নগরায়নের জাতাকলে দূষিত পুরো নদীর পানি। এ নদী ফিরে পাক তার আপন রূপ, এমনটাই প্রত্যাশা নদীকেন্দ্রিক মানুষের। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।